প্রেম, বাঙালির জীবনের আবেগ, এই সব কিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছে। কি কিশোর কুমারকে একটু জুড়ে দেওয়া যায়? যায় না তো? লতা মঙ্গেশকরের গাওয়া এই চিরনবীন গান শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। একবারই এসেছিল নীরবে আমারই দুয়ার প্রান্তে, সে তো হায় মৃদু পায় এসেছিল, পারিনি তো জানতে প্রেম একবারই এসেছিল নীরবে। লতা মঙ্গেশকরের গাওয়া এই চিরনবীন গান শোনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। এই গান প্রকাশিত হয়েছিল 1957 সালে শারদর্ঘে। এই অসামান্য গানটি লিখেছিলেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুর করেছিলেন এক এবং অদ্বিতীয় হেমন্ত মুখোপাধ্যায়। বাঙালির দুর্গাপূজা, প্রেম, বাঙালির আবেগ, এই সব কিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছে এই অনবদ্য গানটি। কিন্তু এই গানটির সঙ্গে কি কিশোর কুমারকে একটু জুড়ে দেওয়া যায়? যায় না তো? তাহলে চলুন আমরা চোখ রাখি 1960 সালে। গার্লফ্রেন্ড নামে একটি হিন্দি ছবি রিলিজ করলো, যে ছবির শ্রেষ্ঠাংশে ছিলেন কিশোর কুমার এবং ওয়াহিদা রহমান। সত্যেন বোস পরিচালিত এই ছবিতেও সুরকার ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং এই ছবির গীতিকার ছিলেন শাহির লুধিয়ানভি। এই সিনেমাটিতে বেশ কিছু সুন্দর গান ছিল, যা আজকাল খুব একটা শোনা যায় না। আসুন আপনাদের কিশোর কুমারের গাওয়া এই ছবিরই একটি গান শোনাই। আজ রোনা পড়া তো সমঝে হসনে কা মোল ক্যা হ্যায়, अपना सपना खोना पड़ा तो समझे, आज रोना पड़ा तो समझे। এই গানটির বয়স হয়ে গেল 65 বছর, কিন্তু এই গানটি প্রেম একবার এসেছিল নীরবের মতো এতটাও জনপ্রিয়তা পায়নি। কিন্তু গানটা বড় সুন্দর। ইউটিউবে কিন্তু গানটা আছে, আপনারা চাইলে একবার শুনে দেখতে পারেন। বারবার যে কথা বলি, আজ যাওয়ার আগে আরও একবার সেই কথাই বলছি, আপনাদের ভালো লাগাটুকুই আমাদের পরম প্রাপ্তি। এভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।